নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মাই কিচেনে আপনাদের স্বাগতে। আমি আপনাদেরকে ম্যাগি দিয়ে স্প্রিং রোল বানিয়ে দেখাবো একদম সহজে। চলুন বন্ধুরা তাহলে বানানো শুরু করি। একটা বাটিতে আমি ময়দা নিয়েছি। এখানে আমি 500 ময়দা নিয়েছি। আর ময়দাটা নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে অল্প পরিমাণ লবণ দিয়ে ভালো করে ময়দাটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেছে। এখন এর ভিতরে 5 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে ময়ামটা দিয়ে দেবো। ময়ামটা দিয়ে হলে কী করে মুট করলে মুঠের ভিতরে এসে যাচ্ছে। আর ময়ামটা হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মেখে নেব। মেখে একটা ডো তৈরি করব রোলটা বানানোর জন্য। আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আমার ডোটা মাখা হয়ে গেছে। এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি ম্যাগি বানানোর জন্য। তারপরে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এখন আমি নাড়াচাড়া করে নেব। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এখন এর ভিতরে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখন এর ভিতরে বাকি মশলাগুলো দিয়ে দেবো। লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। কাশ্মীর লাল লঙ্কা পাউডার, হলদি পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। এখন এর ভিতরে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেব। ম্যাগি মশলাটা দেওয়া হয়ে গেছে। এখন মশলাকে সুন্দর করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর ভিতরে 1 কাপ আমি 1 কাপ জল নিয়েছি। জলটা দেওয়া হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে সেট করে দিয়েছি। এখন এর ভিতরে আমি 2 প্যাকেট ম্যাগি দিয়ে দেব। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি নিয়েছি। এখন ম্যাগিটাকে এটাকে একটু নাড়াচাড়া করে সুন্দর করে সেট করে দেব। জালটা এসে গেছে। একটু নাড়াচাড়া করে সেট করে দিয়েছি। এখন এটাকে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। স্রেফ 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে পুরোটাই। বন্ধুরা একটা খেয়াল রাখবেন যাতে ম্যাগিটা গলে না যায়। গলে গেলে এটা ভালো হবে না রোলটা। এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যাতে ম্যাগিটা এরকমভাবে রান্না করবেন যাতে গলে না যায়। এখন আমার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার ম্যাগিটা কত সুন্দর হয়েছে। একদম ঝরঝরে হয়েছে। একদম কতটা সুন্দর করে রান্না করে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে। এখন এটাকে আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। আর এদিকে আমার আটাটাও 5 মিনিট হয়ে গেছে, সেট হয়ে গেছে। এখন এটাকে আমি রুটির মতন করে বেলে নেব। এখনই আটাটাকে এরপরে নিয়ে আমি একটু নাড়াচাড়া করে মেখে নিয়েছি। মেখে আদাটা নিয়ে নিয়েছি। এখন সুন্দর করে গোল করে নিয়েছি। এখানে একটু তেল লাগিয়ে নিয়েছি। তেলটা দিলে সহজেই বেলা যায়। এই কারণের জন্য আমি তেল দিয়ে সুন্দর করে আমি বেলে নিয়েছি। যতটা পাতলা করতে পারি ততটা পাতলা করে নিয়েছি। দেখুন বন্ধুরা, অবশ্যই এভাবে পাতলা করে নেবেন। এখন আমি ম্যাগিটাকে সুন্দর করে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ম্যাগিটা কতটা সুন্দর হয়েছে। একটুও কিন্তু গলে না যায়। দেখুন আমার ম্যাগিটা একটুও গলে যায়নি। আর ম্যাগিটা সুন্দর হয়েছে। এখন রুটিটার উপরে সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন এ পাশ থেকে গোল করে সুন্দর করে চেপে চেপে গোল করে ঘুরিয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, একদম সহজ। দেখলেই বাড়িতে বানিয়ে নেবেন। আর গোল বানানো হয়ে গেছে। একটা চাকু দিয়ে সুন্দর করে কাট করে নিয়েছি। পিস পিস করে আমি কেটে নিয়েছি। কাট করা হয়ে গেছে। প্লেটে তুলে নেব। তোলা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সম্পূর্ণ রোলটাকে রুটির মতন বেলে বানিয়ে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম তেলে তারপরে এক এক করে রোলটা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে এপাশ ওপাশ লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা দেখুন, আর রেসিপিটি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবার করে আবার পাশে থাকবেন। বন্ধুরা, যখনই এই রোলটা আমি বানিয়েছিলাম আমার বাড়িতে সবাই কিন্তু খুব পছন্দ করেছিল। আমার ছেলেটা তো বলছিল, মা খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে এই রোলটা একবারের জন্য বানিয়ে খাবেন। আপনাদের বারবার খেতে মন চাবে।